প্রিয় পর্যটক কাতারবাসী, আমরা আপনাদেরকে আজকে দেখাবো দোহার সিটিতে পৃথিবীর সেরা পর্যটন স্পটগুলো আপনাদেরকে দেখাবো। দোহার সিটি হচ্ছে কাতার দেশের একটি অংশ। তাদের রাজধানী হচ্ছে দোহার। সেই দোহারই অনেক চমৎকার সুন্দর সুন্দর কয়েকটি পর্যটন স্পট রয়েছে। সেখানে পাশে মুন টাওয়ার রয়েছে এবং লুসাইল সিটি রয়েছে। লুসাইল সিটিতে যদি আপনারা ঘুরতে যান তাহলে হচ্ছে এত চমৎকার করে বিভিন্ন প্রসাদ স্বরূপ ভবন দেখতে পারবেন। প্রাসাদ স্বরূপ সেই ভবনগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা বলছি travelpost24.com থেকে, বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। বাট আমরা পৃথিবীর সর্বক্ষেত্রে আমরা এই পর্যটক যারা রয়েছেন, বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের জন্য এবং পৃথিবীর হচ্ছে অন্যান্য দেশে আমরা ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করে থাকি। দেখতে পাচ্ছেন কি চমৎকার এক্সিলেন্ট ভিউজ, যেটি কাতার সিটিতে তাদের মার্কেট, মসজিদ বা অন্যান্য স্থাপনাগুলো কত চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হচ্ছে সেখানে কতটা খোলামেলা জায়গা। এটি পাহাড়ের কাছে এবং কাতার সিটি হচ্ছে যেই লুসাইল সিটি, কাতার যেই মানে দোহার সিটি, সেখানে লুসাইল সিটি একটি জায়গা রয়েছে। সেখানেই হচ্ছে এই পর্যটন স্পটগুলো। আমরা তারা হচ্ছে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে তারা হচ্ছে সেখানে সুন্দর সুন্দর পর্যটন স্পট হচ্ছে সাজিয়ে রেখেছে এবং সেখানে বিদেশি পর্যটকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়ে হচ্ছে তারা এই ঘুরে আসে। এবং আমরা দেখেছি যে কাতার এমন একটি দেশ যেই দেশে হচ্ছে তেলের খনির জন্য বিখ্যাত এবং সেইখানে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রথম হচ্ছে তেল, দ্বিতীয়ত হচ্ছে স্বর্ণ এবং রূপা, যেগুলো পাওয়া যায়। এবং আরেকটি হচ্ছে কাতার সিটি হচ্ছে যেটি তাদের হচ্ছে এই যে পর্যটন ব্যবসা সেটি, এবং হচ্ছে তাদের হচ্ছে জাহাজ ব্যবসার জন্য তারা হচ্ছে মানে সেরা। তাদের অনেক জাহাজ রয়েছে, যে জাহাজগুলো হচ্ছে বিভিন্ন দেশে যাতায়াত করে, মালামাল টানে। এবং আরেকটি বড় ব্যবসা হচ্ছে কাতারের, সেটি হচ্ছে যে বিমান ব্যবসা, যেটি আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিমান যে কোম্পানি রয়েছে কাতার এয়ারওয়েজ, সেটি হচ্ছে কাতারের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। সেইখান থেকে হচ্ছে কাতার সারা পৃথিবীতে তাদের এই আধুনিক এয়ারওয়েজগুলো দিয়ে হচ্ছে মানুষ যাতায়াতের জন্য হচ্ছে কাজ করে এবং সেটি দিয়ে বিজনেস করে। এবং তাদের কাতারওয়েজ এতটা নিয়ন্ত্রিত এবং এতটা সুন্দর যে তাদের খুব কমই তাদের বিমানগুলো হচ্ছে দুর্ঘটনার কবলিত স্থানে পড়ে, এবং সারা পৃথিবীতে তাদের হচ্ছে বিমান রয়েছে। এবং কাতারে হচ্ছে বিমান হাব রয়েছে, যেই বিমান হাবের মাধ্যমে ভাড়া দিয়ে হচ্ছে কাতারবাসী সেটির ইনকাম করে থাকে। এবং দেখতে পাচ্ছেন যেই কাতার সিটির মধ্যে দোহার যেই সিটি রয়েছে, সেই সিটিতে ভিতরেই দেখা যাচ্ছে মানুষ সাম্পান নৌকা করে হচ্ছে এই মাথা থেকে ওই মাথার মার্কেটে যাতায়াত করতে পারে। এবং দুই পাশে হচ্ছে মাঝে দিয়ে হচ্ছে ট্যানেল রয়েছে, সেই ট্যানেলে হচ্ছে আসা যাওয়া করে, এবং হচ্ছে দুই পাশে হচ্ছে মার্কেট রয়েছে। আসলে এইভাবে যদি বাংলাদেশের পর্যটন স্পটগুলো সাজানো হতো তাহলে বাংলাদেশেও বিভিন্ন পর্যটকরা আসতে পারতো। যেভাবে বাংলাদেশের হাতির ঝিল রয়েছে, হাতির ঝিলকে যদি এভাবে সাজানো হয় তাহলে হচ্ছে বাংলাদেশের আরও পর্যটক আসবে। পর্যটক এসে নিত্য নতুন যদি বিভিন্ন এরকমভাবে সাজানো হয় তাহলে পর্যটকরা এসে এখানে হাতির ঝিলে হচ্ছে তাদের ঘুরতে পারবে, দেখতে পারবে, বাংলাদেশকে জানতে পারবে। তখন বাংলাদেশ হয়ে যাবে হচ্ছে কাতার সিটির মতো সেরকম একটি, দোহার সিটির মতো সেরকম একটি দেশ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ট্যুরিস্টদের জন্য কত সুন্দর চমৎকার। এবং সেখানে আমরা শুনেছি লুসাইল সিটিতে মুন টাওয়ার নামে একটি টাওয়ার রয়েছে, যেটি 40 তলা উঁচু একটি টাওয়ার, যেই টাওয়ারে হচ্ছে 20,000 পর্যটক একসাথে থাকতে পারে। পর্যটকদের জন্য আছে আসলে কাতার এতটা সুযোগ সুবিধা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লেকের মধ্যে কিভাবে হচ্ছে যারা পর্যটকদের নিয়ে ঘুরেন এবং সাম্পানে করে ঘুরেন, যেটি চট্টগ্রামের সাম্পানের মতো, সেটি কত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে এভাবে যদি বৃহত্তম উদ্যোগ নিয়ে যদি বাংলাদেশকে সাজানো হয় তাহলে বাংলাদেশেও কিন্তু ট্যুরিস্টরা আসবে, ট্যুরিস্টরা
ঘুরবে, দেখবে। এবং ঢাকার শহরের হাতিরঝিলকে যদি এভাবে সাজানো হয় তাহলে হাতিরঝিলের মধ্যেও মার্কেটগুলো, চারপাশের মার্কেটগুলো বা হাতিরঝিল যে মহানগর প্রজেক্ট রয়েছে, বেগুনবাজি প্রজেক্ট রয়েছে, গুলশানকে যদি এভাবে সাজানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যদি করা হয়, তাহলেও কিন্তু সেখানে পর্যটকরা আসবে। তো পর্যটক আপনারা আমাদের যেই পেজ রয়েছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা আমাদের যে কাতার প্রতিনিধি তিনি আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন, তাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আমরা চাবো, আমরা চেষ্টা করব, আপনারা যদি অন্য কেউ যদি থেকে থাকেন তাহলে আমরা আমাদের যেই ফেসবুক পেজের যে ইউটিউব অ্যাবাউটে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা এই ভিডিও পাঠাতে পারেন। আমরা আপনাদের ভিডিওগুলো হচ্ছে সেখানে প্রচার করব। এবং শিশুদের জন্য সেখানে বিশাল বড় জায়গা রয়েছে, স্থাপনা রয়েছে, সেখানে শিশুরা হচ্ছে খেলাধুলা করতে পারে। এবং ওখানে বরফের মতো আপনারা মাঠ দেখতে পাচ্ছেন, সেই মাঠগুলো দেখা যাচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে পর্যটকরা সেখানে এসে ছোট বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে সেখানে কাজ করতে পারে। এবং তাদের যে লাইটিংগুলো এবং তাদের যে ভবনগুলো, সেই ভবনগুলো এক একটা এক এক রকম করে হচ্ছে সাজানো, যে ভবনগুলো দেখার মতো, মানুষের চোখ ধাঁধানোর মতো হচ্ছে ভবনগুলো সাজানো। তো আমরাও কাতার সিটিতে ঘুরতে যাব, দোহারে ঘুরে আমরাও আসবো, আপনারাও ঘুরবেন যারা হচ্ছে এখনও দোহার সিটিতে যাননি এবং যাওয়ার জন্য প্ল্যান করেন, তারাও হচ্ছে এভাবে প্ল্যান করতে পারেন তাদের জন্য। এবং দোহার সিটিতে চমৎকার সাম্পান যে নৌকা, সেই নৌকার জন্য হচ্ছে তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস জানাচ্ছি। এবং এইভাবে যদি বাংলাদেশের কোনো একটি পর্যটন স্পটে যদি এভাবে সাজানো হয়, আমরা যেটুকু দেখেছিলাম বাংলাদেশের যে ড্রিমল্যান্ড পার্ক তারা এইভাবে সাজিয়েছেন, এবং হচ্ছে ফ্যান্টাসি কিংডম কিছুটা সাজিয়েছেন, কিন্তু ড্রিমল্যান্ড পার্ক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা পার্ক, যে পার্কের মধ্যে অনেক কিছুই রয়েছে, যেই পার্কের মধ্যে ঘোরা যায় এবং হচ্ছে ঘুরে ঘুরে মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যগুলো হচ্ছে ড্রিমল্যান্ড পার্কে কিন্তু দেওয়া আছে। সেইভাবেই এই কাতার সিটির যে পার্ক রয়েছে সেখানে তাদের যে ঐতিহ্যবাহী যেই বিষয়গুলো রয়েছে, তাদের সেই সংস্কৃতিগুলো, কালচারগুলো, সেই মানে বিনোদনমূলক যে বিষয়গুলো সেগুলো রয়েছে। এবং কাতারে অনেকগুলো বার রয়েছে, সেই বারে হচ্ছে যারা বিদেশি তাদের জন্য হচ্ছে আলাদা স্পেশাল স্পা সেন্টার রয়েছে এবং সেগুলোর ব্যবস্থা করেছে। কিন্তু বাংলাদেশে সেইভাবে সুযোগ নেই, যদি সুযোগ থাকে তাহলে কিন্তু সেইভাবে অত সুন্দর করে সুযোগ নেই। সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ শুধু বাংলাদেশের কৃষ্টি কালচারের কথা মনে রাখলে হবে না, সেখানে বিদেশিরা তারা কি চায়, সেখানে একটি নির্দিষ্ট জোন থাকবে, সেখানে শুধু বিদেশিরাই যাবে। এবং বিদেশিদের জন্য সেখানে যদি এভাবে সাজানো হয় তাহলে হচ্ছে বিদেশিরা সেখানে এসে থেকে তারা তাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার, আর্ন করার একটি সুযোগ রয়েছে। বাংলাদেশে দেখেছি যে শাহজালাল বিমানবন্দর যে থার্ড টার্মিনাল, বাংলাদেশের যে থার্ড টার্মিনালটি সুন্দর করে সাজানো হয়েছে বিশাল 2 কিলোমিটার জুড়ে, সেখানে যদি এইভাবে যদি সাজানো হয়, সেই বিমানবন্দর দেখে আমরা বিমানবন্দরের চারপাশে এত মার্কেট দেখেছিলাম, সেই মার্কেটগুলো দেখেই কিন্তু হচ্ছে বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসার মতো সেই সুযোগ হবে। তো পর্যটক আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা দোহারের যে সিটিটি দেখাচ্ছি সেই সিটিটি দেখাতে পেরে আমরাও আনন্দিত। আপনারা দেখবেন, আপনারা স্মার্ট টিভিতে, ইউটিউবে যদি দেখেন তাহলে ভিডিওগুলো ভালো লাগবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। আমাদের travelpost24.com দেশে এবং বিদেশে এই ধরনের পর্যটন স্পটগুলোর ভিডিও করে থাকে, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। আমরা নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেখাবো, এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।